যখন আপনারা ম্যাজিক বাউলিয়ানাতে আসলেন, সেরা 19-এ প্রবেশ করলেন, তার আগে আপনাদের পরিচয় ছিল একরকম, সেরা 19-এ চলে আসার পর পরিচয়টা হয়ে গেছে ভিন্ন রকম। একই চেহারা, একই নাম, কিন্তু এখন মানুষরা আপনাদেরকে অন্যরকমভাবে চেনে। এই অনুভূতির গল্পটা একটু সবার থেকে শুনতে চাই। শুরু করতে চাই এবার সোহাগ নুরিকে দিয়ে। আসলে আমিও চাই, বা আগেও চাইতাম, এখনো চাই যে এরকম একটা আলাদা নামে বা আলাদা একটা সিস্টেমে মানুষ যেন আমাকে চিনে, যে এটা ওই ব্যক্তিটা আকর্ষণের একটা জায়গা থেকে সবাই আশায় বসে থাকে যে ওই শিল্পীটার একটা গান আমরা শুনবো ওই মঞ্চে। কে আসছে রে? সোহাগ নুরি আসতেছে, মধু ভাই আসতেছে, মুবাশশির আসতেছে, তার গান শুনতে যাই, চল। একটা আকর্ষণ থাকে, ওইরকম একটা ইচ্ছা বা এরকম একটা স্বপ্ন, এটা আমি সবসময়ই চাইতাম, কিন্তু জানতাম না কখন কি হবে। এখন একটু একটু আশ্বাস পাচ্ছি এই ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে, যেহেতু সেরা 5-এ আসছি। আর এই পর্যন্ত আসতে পারবো কিনা এটা অডিশন দেওয়ার আগে ভাবি নাই কখনো। এটা হয়তো ভাগ্যে ছিল এবং নিজের চেষ্টা, সবার দোয়া। এখন এটাই চাই যাতে সুর দিয়ে গান গেয়ে মানুষের মনে প্রশান্তি দেওয়া যায়, সুর দিয়ে সেবা করা যায়, এরকমভাবে যেন মানুষ আমাকে চেনে। সুর শুনে যেরকম গুণী মেন্টর আমাদের, যিনি আসলে শ্রদ্ধেয় লাভলিদেব আম্মাজানকে আমি দেখেছি প্রায় গান শুনে, সুর শুনে ওনার চোখ থেকে জল অঝরে পড়েছে। এটা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। সুর এমনই একটা জিনিস, তো আমি এভাবেই চাই পরিচিত হইতে, যেন সুর দিয়ে মানুষকে সেবা করা যায় বা তাদের সাথে বেঁচে থাকা যায় মরণের আগ পর্যন্ত, বা মরার পরেও যেন মানুষ মনে রাখে এই সুরটার কারণে। আচ্ছা, সোহাগের এই প্রসঙ্গ ধরেই আমি চলে যেতে চাই মধুর কাছে। এই যে সোহাগ বললেন যে আকর্ষণ চায় যে একটা পরিচিতি আসুক, এই পরিচিতি কিন্তু আপনার ইতিমধ্যে আছে নওগাঁ জেলার মধ্যে। আমরা জানি আপনি নওগাঁ এনামুল নামে ইতিমধ্যেই পরিচিত। আপনি স্টেজে উঠলে এই প্রতিধ্বনি আপনি শুনতে পারেন, এনামুল এনামুল, মধু মধু। তাহলে টপ 5-এ আসার পর এখন আপনার পরিচিতি বা অবস্থান, এটা নিয়ে কি অনুভব করেন আপনি? আমার স্বপ্ন ছিল যেটা, আমার স্বপ্ন, আমার মা বাবার স্বপ্ন, তারপরে এসে আমার স্ত্রীর স্বপ্ন যে আপনি গান করছেন, গান নিয়ে আপনি ভালো জায়গাতে যান, সাপোর্ট করা। তো তাদের স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু তাদের স্বপ্নের পাশাপাশি আমি প্রত্যেকটা, ওই যে যেমন অডিয়েন্স মানে যখনই আমাকে বলতেন যে ভাই আপনার গান আমার ভালো লাগে, কিন্তু ওনারা চাইতেন যে আপনি একটা ভালো জায়গাতে যাচ্ছেন না কেন, আপনি একটা ভালো প্ল্যাটফর্মে যে গান করেন, ওখানে গেলে আমাদের কাছে গানগুলো আসবে, তখন আমরা না হয় আপনাকে নিয়ে গর্ব করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে কি, আমি যখন একা একা হাঁটতাম, আমার নিজের গান শুনে নিজের কাছে ভালো লাগতো। তো আমি ওই সময় মানে ভাবতাম যে ভাই আমি তো আপনাদের জন্যই গান করছি, এবং যদি কখনো গান করি শুধুমাত্র আপনাদের জন্য করবো। যদি আপনাদের চাওয়া পাওয়া না থাকতো, আমার কোনো কিছু চাওয়া পাওয়া থাকতো না, আমি এইভাবেই গান করতে করতে আমার ভালো লাগতো। কিন্তু আমার এখন সবচেয়ে ভালো লাগছে যে তাদের স্বপ্নটাও পূরণ হয়ে গেছে অনেকটাই। আমার এখন ভয় লাগছে একটা বিষয়, যে এই সেরা 5 থেকে এই টপ 5 থেকে যখন বাইরে যাওয়ার পরে একটা সবচেয়ে বড় ভয়, যে আমি কখনো মানুষের কাছ থেকে আমি দূরে থাকি অনেকটাই, যে কেউ হয়তো বা আমার ব্যবহারে আমি কষ্ট দিতে চাইনি, তারপরে সে কষ্ট পেয়ে গেছে। তো এই জন্য আমি সাইডে থাকতাম সবসময়, যে ভাই আলাদা থাকবো। কিন্তু এখন যেটা মানে ফেস করতে হবে, যে এই যে তুমি আর্টিস্ট হয়ে গেছো, তোমার ভাব বাইরে গেছে, তুমি কথাবার্তা ধরনটা চেঞ্জ হয়ে গেছে, তো এই অসম্মানটা আমার মানে খুবই মানে খারাপ লাগবে। কারণ আমি আমার জানা মতে আমি কাউকে কোনোদিনই কষ্ট দিতে চাই না। অন্তত মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, মানুষ ধরো মানুষ ভজ শোন বলি রে পাগল মন, এই মানুষকে ধরতে আসছি, মানুষকে কষ্ট দিতে আসি না। তো ওই জন্য আমি বলে দিচ্ছি, আমার যদি কোনো দিনও যদি বিন্দু মাত্র যদি আমার প্রতি যদি আপনাদের খারাপ লাগে, সেটা আমাকে ডাইরেক্ট বলবেন যে ভাই আপনার এই বিষয়টা খারাপ লাগছে, আমি আপনাকে সরাসরি সরি বলবো, এবং আমি কেন আমার বিষয়টা খারাপ লাগলো, আমি কোন দিকে মনোযোগী ছিলাম, এটাও আপনাকে দরকার হলে বলে দেবো। কিন্তু আমার প্রতি আপনারা রাগ করবেন না, যেভাবেই থাকি না কেন ভালো থাকতে চাই। চমৎকার চিন্তা, চমৎকার। একটু ঝর্ণা, আপনার কাছে জানতে চাই, ম্যাজিক বাউলিয়ানাতে ঢোকার আগে এক ধরনের পরিচিতি, বের হওয়ার পর আরেক ধরনের পরিচিতি, অনেক বড় একটা জার্নি। আপনি বলছেন যে টপ 5-এ চলে এসেছেন, এটা আপনি ভাবতে পারেননি। এত বড় জার্নির পেছনে নিশ্চয়ই তো কোনো না কোনো মানুষের অবদান ছিল, সেই মানুষগুলো কে বা কারা? সব থেকে বড় অবদান যদি বলি, আমার মার খুব ইচ্ছা ছিল বাউল গান করার, বা মার ভালো লাগতো। মার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত ভালো ছিল না যে মাকে গান শিখাবে, কিন্তু মা যেহেতু পারে নাই, আমার দিয়ে মার অনেক আশা ছিল, মানে মা আমাকে দিয়ে বাউল গান করাবে। আমি তখন একদিন শুয়ে শুয়ে গান করতেছি,
ওটা হচ্ছে আধুনিক গান। আমার ঘরে ঢুকেই বলতেছে যে তুই এত সুন্দর গান করো। পরে এখন মার ইচ্ছা হইলো আমার গান দিবে, গান শিখতেছি। মা বললো আমার মেয়ে আমি বাউল গান শিখাবো। পরে আস্তে আস্তে আম্মু কষ্ট করে, মানে আব্বা গান করতে, আমাদের ফ্যামিলির কেউ গান করে না, শুধু আমি একলা, মানে আমার দাদার ফ্যামিলি, আমার নানার ফ্যামিলি কেউ না, আমি একলা গান করি। পরে মা অনেক কষ্ট করছে, স্টেজে এরকম সারা রাত বড় বড় শিল্পীরা যখন গান করে, আমাদের মতো ছোট শিল্পীরা আর কি সুযোগ কম পাই। সারা রাত আম্মা নিয়ে বসে থাকতে একটা গান যদি আমি গাইতে পারি এর সুযোগের জন্য। অনেক এরকম দিন গিয়েছে, যাক এখন আমি টপ 5। আর এত মানুষের ভালোবাসা, এত কমেন্টস শুনি বা দেখি আমি যখন ফোনে, আমি তো মানে কি ভাষায় মানে দর্শকদের বলবো যে আমাকে এত ভালোবাসা আমি পাওয়ার যোগ্য ছিলাম না। আমাকে ম্যাজিক বাউলিয়ানা বা মাছরাঙা টেলিভিশন এতটা যোগ্যতায় নিয়ে গেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর ম্যাজিক বাউলিয়ানা, মাছরাঙা টেলিভিশন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাভলি দেব ম্যাম, মা, ওয়াসি ভাইয়া, রাব্বি ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি অবশ্যই প্রশংসার দাবিদার দেখেই আপনি প্রশংসা পাচ্ছেন। এবার একটু চলে যাই রজনীর কাছে। রজনীর ব্যাপারে আমি শুনেছি যে